আপনি যদি বিশ্বনবীর নাম শোনেন, নাম শোনার পরে বিশ্বনবীর প্রতি যদি দরুদ পড়েন, দরুদ পড়লে কি লাভ, কি উপকার, কি ফাজাইল, সে হাদিসের মধ্যে লেখা আছে। তিনটে হাদিস আপনাদের সম্মুখে শেয়ার করব। এক নম্বর হাদিস, আমার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় আমার যদি নাম শোনে গো, নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু যদি পরিবেশন করে নেয়, পাঠ করে নাই, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি আপনার নামে আমলে 10টি নেকি লেখা হয়, 10টি রহমত বর্ষণ করা হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজি বোনেরা, আমরা নবীর নাম শুনি কিন্তু নবীর প্রতি দরুদ পড়ি না। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার এত সুন্দরভাবে হাদিসের মধ্যে বিবরণ দিয়েছে, কিন্তু মুসলমান সেগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, সেগুলো আমরা গ্রহণ করতে পারি না। আমরা মুসলমান, শুধু নামে মুসলমান হয়ে গেছি, কামে কর্মে কিন্তু আমাদের মুসলমানের কোনো চিহ্ন নেই, মুসলমানের কোনো আপনার প্রুফ নেই। মুসলমান আমার নবী বিশ্ব নবী নবী হাদিসের মধ্যে বললেন, কোন ব্যক্তি যদি আমার নবীর নাম শুনে, নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটুকু যদি পাঠ করে নেয়, নবী আমার বললেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে 10টি রহমত বর্ষণ করা হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় অফার, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে মানুষের 60 বছর, 65 বছর, 70 বছরের জিন্দেগিতে মানুষের চলাফেরার ক্ষেত্রে আপনার ভুল হয়ে যায়টা, গুনাহ হয়ে যায়টা স্বাভাবিক না অস্বাভাবিক? একবার তাড়াতাড়ি বলুন। স্বাভাবিক। মানুষের চলাফেরা করতে গেলে গুনাহ হয়ে যেতে পারে, মানুষের ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি আমার নবীর নাম শুনে, নাম শোনার সঙ্গে সঙ্গে সব থেকে ছোট্ট দরুদটুকু যদি পাঠ করে নেয়, সব থেকে ছোট্ট দরুদটুকু যদি পরিবেশন করে নেয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নামায়ে আমল থেকে 10টি গুনাহকে ক্যান্সেল করে দিয়ে 10টি নেকি তার নামে আমলে যোগ করে দেওয়া হয়, অ্যাড করে দেওয়া হয়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা যদি নবীর নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পাঠ করি, নবীর প্রতি যদি দরুদ পরিবেশন করি, আমাদের লস আছে না লাভ? একবার তাড়াতাড়ি বলেন। লসের কোনো অঙ্ক নেই। কিন্তু মুসলমান, আমরা নাম শোনার পরেও আমরা নবীর প্রতি দরুদ পড়ি না। আজ থেকে আমরা নিজেকে তৈরি করব, আজকে থেকে পড়ব। জোরে সরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর অফার আপনাদেরকে শোনাই, ভাইরা আমার, বাবা জীবনেরা, অত্যন্ত মানুষ আপনার আশ্চর্য হয়ে যাবে শুনলে। পৃথিবীর বুকে মানুষ 60 বছর, 65 বছর, 70 বছর চলাফেরা করে। হঠাৎ করে যদি মানুষের চোখ দুটো বন্ধ হয়ে যায়, হঠাৎ করে পৃথিবীর বুক থেকে মানুষ যদি বিদায় হয়ে যায়, দৌড়তে দৌড়তে আপনার ইমাম সাহেবের কাছে যায় কি যায় না? তাড়াতাড়ি বলেন। যাই না গো? দৌড়তে দৌড়তে ইমাম সাহেবের কাছে যায়। যাওয়ার পর ইমাম সাহেবকে গিয়ে বলে, হুজুর, আমার আব্বা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, হুজুর, আমার আব্বা জানের জানাজাটা অমুক সময় হবে, আমার আম্মা জানের জানাজাটা অমুক সময় হবে। হুজুর, আপনি মসজিদের মাইকে এলান করে দেন, মসজিদের মাইকে ঘোষণা করে দেন। আপনার কথা মোতাবেক আপনার ইমাম সাহেব আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে আপনার ঘোষণা করে দিল, আব্দুল সাত্তার
মারা গিয়ে ছমক টাইমে জানাজা হবে, আব্দুর রহমান মারা গিয়ে ছমক টাইমে জানাজা হবে। কেউ আপনার বাস কাটার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার কবরটাকে খনন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, কেউ আপনার লাশটাকে ধৌত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, বাড়িতে কান্নার রোল বয়ে যায়। কিন্তু মুসলমান আমরা এখনো পর্যন্ত মুসলমানের মতো মুসলমান হতে পারলাম না। জানাজার যখন সময় হয়ে যায়, ইমাম সাহেবকে আমরা হুকুম করি, মানুষ অত্র এলাকাবাসী, বিভিন্ন এলাকাবাসী যখন আপনার জানাজার স্থানে পৌঁছে যায়, জানাজার জায়গাতে যখন পৌঁছে যায়, আপনার জানাজার সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার কি বলে বাড়ির আপনার যে অভিভাবক হয়, আপনার যদি বাপ মারা যায়, যদি বড় ছেলে হয়, ওই বড় ছেলে বলে আমার আব্বা জানের জানাজাটা আপনি পড়িয়ে দেন। ইমাম সাহেবকে বলে কি বলে না, তাড়াতাড়ি বলে না গো, বলে আপনার জানাজা ইমাম সাহেব আপনার কথা মোতাবেক জানাজার নামাজটা পড়িয়ে দেয়। নামাজ পড়ানোর পর আপনার সঙ্গে সঙ্গে ওই লাশটাকে আপনার দাফন করে দেওয়া হয়, ওই মাইয়িতকে আপনার দাফন করে দেওয়া হয়। দাফন করার পর আপনার সঙ্গে সঙ্গে দুটো ফারিস্তা আসে, যাকে আমরা বলি মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, তোমার রবকে ছিল। আমরা যদি মুসলমান হয়ে যাই, আমরা যদি মুসলমানের মতো যদি মুসলমান হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ ছিল, কিন্তু পৃথিবীর বুকে থাকার পরে শরীয়তের বিধিবিধানকে মানলাম না, শরীয়তের বিধিবিধানের প্রতি আমরা আমল করলাম না। যখন আপনার জিজ্ঞাসা করা হবে কবরে তোমার রবকে ছিল, তখন রব্বি আল্লাহ আপনার আমার মুখ থেকে বেরোবে না। আপনার যখন জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে ছিল, নবীকে যখন দেখানো হবে মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, এই ব্যক্তিটাকে তুমি কি চিনতে পারছো এই ব্যক্তিটাকে? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি খোদাবীর হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার জোরে সরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার প্রশ্ন করবে ফারিস্তারা, প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল? আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদ, আপনার সঙ্গে সঙ্গে বলে দেব আমার দিন ইসলাম ছিল। কিন্তু আমরা যদি মুসলমানের মতো যদি মুসলমান না হতে পারি, মুমিনের মতো যদি মুমিন না হতে পারি, যখন জিজ্ঞাসা করবে আপনার আমার মুখ থেকে কিন্তু উত্তর বেরোবে না। বলুন তো ভাইরা, আমার বাবা জীবনেরা, তাহলে কবরে আপনার কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। মানুষ যদি জানতো কবরে কত কষ্ট হয়, কবর কত ভয়াবহ জায়গা, মানুষ কোনোদিন পৃথিবীর বুকে মানুষের সঙ্গে ঝামেলা করতো না, মানুষের সঙ্গে কোনোদিন আপনার কলহ করতো না, মানুষের সঙ্গে কোনোদিন আপনার খারাপ ব্যবহার করতো না, মানুষ কোনোদিন সুদ ঘুষ খেত না, মানুষ কোনোদিন জোয়ার আড্ডায় বসে থাকতো না, মানুষ কোনোদিন আপনার ব্যভিচারে লিপ্ত হতো না, মানুষ আপনার মানুষকে হত্যা করতো না। কিন্তু মুসলমান, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমানের মতো মুসলমান হতে পারলাম না, মুমিনের মতো মুমিন হতে পারলাম না। মুসলমানের মতো মুসলমান যদি আমরা না হতে পারি, বলুন তো ভাইরা আমার বাবা জীবনেরা, পৃথিবীর বুকে 60 বছর 65 বছর 70 বছর থেকে কি লাভ হবে? আমরা আল্লাহকে চিনতে পারলাম না, নবীকে চিনতে পারলাম না, নবীর নাম শুনলাম কিন্তু নবীর প্রতি দরুদ পড়লাম না, এই মুসলমানের কোনো কাজ হবে না। ভাইরা আমার বাবা জীবনেরা, 3 নম্বর অফারটা আমি বলছিলাম, কিয়ামতের দিন যখন আপনার মানুষকে তোলা হবে, কিয়ামতের দিনে যখন আপনার মানুষকে তোলা হবে, যেই দিন 100 না 1000 নয়, যেই দিন কোটি কোটি মানুষের সমাগম হবে, আপনার কি বলে কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়াবহ হবে। মানুষ যদি আপনার কি বলে মানুষের শরীরে কোনো রকমের পোশাক থাকবে না, মানুষের পায়ে কোনো রকমের চপ্পল থাকবে না। আপনার কিয়ামতের দিন এত কঠিন হবে, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে তোলা হবে, মানুষের শরীরে তো কোনো রকমের পোশাক থাকবে না, মানুষের আপনার কি বলে পায়ে তো কোনো রকমের চপ্পল থাকবে না গো নবী। কিয়ামতের দিনে মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে, এক অপরকে তো দেখতে পাবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
মানুষ তো লজ্জিত হবে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আয়েশা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে আয়েশা, কেউ কাউকে চিনতে পারবে না। আপনার মানুষ নিজের নফস নিয়ে টানাপাড়া করবে, আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, মানুষ নিজের নফস নিয়ে টানাপাড়া করবে রে আয়েশা। হযরত আয়েশাতুল হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন। বলুন তো ভাইরা, আমার বাবা জীবনেরা, কিন্তু মুসলমান আমরা জানি কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন হবে। যেই দিন আপনার কি বলে সূর্যের 16টা মুখ হবে, আপনার 70টা মুখ হবে। আপনার কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মগজগুলো গলে গলে মাটিতে পড়বে, মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। আমরা শুনি হুজুরদের মুখ থেকে, তবু আমাদের কোনো গুরুত্ব নেই, না আছে নামাজ, না আছে হজের মতো আপনার হজ করা, না যাকাত থাকলে সমাপ সামর্থ্য থাকলে যাকাত দেওয়া। মুসলমান আমরা জানি সব কিছু, কিন্তু আমরা করতে চাই না। মুসলমান মনে রাখতে হবে, আপনার জানার নাম কিন্তু ঈমান না, জানার সাথে মানার নাম হলো ঈমান। এর জন্য করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, শরীয়তে যত বিধি বিধান আছে, আল্লাহ যত হুকুম আছে, সমস্ত হুকুমগুলো মানা আমরা মানবো। জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। আমি 3 নম্বর অফার বলেছিলাম, বিশ্ব নবীর প্রতি যদি আপনি দরুদ পড়েন, দরুদ পড়লে কি লাভ হবে, কি উপকার হবে, 3 নম্বর অফারটা আপনাদের সম্মুখে শোনাই। 3 নম্বর অফার, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর অফার হলো, কিয়ামতের দিনে মানুষের যখন হিসাব নিকাশ আপনার নাও কমপ্লিট হয়ে যাবে, কাউকে আপনার জাহান্নামে দেওয়া হবে, কাউকে আপনার জান্নাতে দেওয়া হবে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, যাকে জান্নাতে দেওয়া হবে, তার একটি উচ্চ মাকাম, একটি উচ্চ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো ভাইরা, আমার বাবা জীবনেরা, বিশ্ব নবীর যদি আমরা নাম শুনি, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ পড়ে, লস আছে না লাভ? একবার তাড়াতাড়ি বলুন। লসের কোনো অঙ্ক নেই। কিন্তু মুসলমান আমরা নবীর নাম শোনার সঙ্গেও আমরা নবীর প্রতি দরুদ পড়তে চাই না। আমরা পড়বো, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। কারো ভরসায় আছো রে মন, কিসের এত জ্বালা, এত সাদের বাড়ি তোমায় ভেঙ্গে যাবে বাসা। ও তোর গানা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে জাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তোর গানা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
চারিপাশে বসে তারা করিবে কন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গানা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ভাইরা আমার, বাবা জীবনেরা, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আপনার 1 মিনিট আগেও আপনার যাবে না, 1 মিনিট পিছনেও যাবে না, আপনার নির্ধারিত সময়ে মানুষের জানটা কবজ হয়ে যাবে। কবর আপনাকে আমাকে ডাকিতেছে। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, ওই কবরকে স্মরণ করতে হবে কি হবে না? মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমরা কবরকে স্মরণ করলাম না, আপনার মিজানকে স্মরণ করলাম না, হাসরকে স্মরণ করলাম না, পুলসিরাতকে স্মরণ করলাম না। বলুন তো ভাইরা আমার, বাবা জীবনেরা, কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। এর জন্য করে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা করব, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় থাকে বেজার নম্রতা সদা, রহমতা শিবে সেথায় প্রভুর আদাম। বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আছে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে গো, আমাদের রব হলো আল্লাহ। ওই আল্লাহকে ভুললে চলবে না, আল্লাহকে স্মরণ করতে হবে। উঠতে আল্লাহকে স্মরণ করতে হবে, বসতে আল্লাহকে স্মরণ করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেই আপনার রব ছাড়া আমাদের মানুষের কোনো গতি নেই, ওই আল্লাহকে ভুললে চলবে না। কিন্তু মুসলমান আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা ইসলাম আপনার দিনকে ভুলে গিয়েছি। আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে, যে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে লালিত পালিত করেছেন, যে আল্লাহ আমাদেরকে আপনার সর্ব অবস্থায় আমাদেরকে খেতে দেন, ওই আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা করব, জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ।